হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিবডি। শুভ সকালে শুভ মুহূর্তে এই @Arsan 2015 এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আমি চলে এসেছি একটি বেগুন ক্ষেত, তার পাশে দেখছি তো একজন চাষিকে পেয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে মাহবুল মন্ডল। আচ্ছা, তো আপনার বাড়ি কোথায়? মোড়াগাছা, হরিঙ্গাটা পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর। আপনি মোড়াগাছায় থাকেন। তো এই জমিতে দেখতে পাচ্ছি এটা কি লাগানো হয়েছে? এই যে দেখতে পাচ্ছি এই জমিটা, বীজ, এটা বীজ লাগানো হয়েছে। বোরো ধানের বীজ। এটা বোরো ধানের বীজ লাগানো হয়েছে। হ্যাঁ। এটা গাছটা বড় হয়েছে। এটা কতদিন পরে বোরো ধান লাগানো যাবে? এই বীজটা, এই বীজটা বীজতলা বলা হয় এটাকে, বীজতলা। 40 দিনের মধ্যে রোয়া যাবে। এই পেপারটা চাপা দিলে আচ্ছা, 40 দিনের মধ্যে রোয়া যাবে। তো 40 দিনের মধ্যে এই গাছটা তৈরি হয়ে যাবে বোরো ধান করার জন্য। হ্যাঁ, বোরো ধান করার জন্য। তো এই বীজতলাটা লাগিয়ে দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে দেখুন। বীজটাকে বড় করার জন্য বীজটাকে ঢেকে রাখা হয়েছে, প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয়েছে। আপনাদের দেখাচ্ছি, ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয়েছে যাতে করে বীজটা তাড়াতাড়ি বাড়ে। তো খুলে রাখলে অতটা বাড়বে না, যেহেতু শীত পড়ছে, শীতে বীজ সহজে বাড়ে না। সেই জন্য উনি, তাই তো আমি ঠিক বলছি? ওই জন্যই পেপারটা দেওয়া হয়েছে। পেপারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে বীজটা তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাড়াতাড়ি বাড়ে এবং গরম ধরে বীজটা তাড়াতাড়ি সুন্দরভাবে। তো এই বীজতলাটা যা বীজ মানে দেখছি বড়, মানে কতটা এরিয়া নিয়ে এটা মানে বীজতলা তৈরি করা হয়েছে? 20 কিলো ধানে 20 কিলো ধানে হ্যাঁ, এই ধরুন 20 হাত মতন। আর এইদিকে 12 হাত। আচ্ছা, 20 কিলো ধান বীজতলা পড়া, মানে 20 কিলো ধান বীজতলা তৈরি করা হয়েছে। 20 কিলো ধানের বীজতলা তৈরি করা হয়েছে। এই বীজতলা কত বিঘা রোয়া যাবে এই জমিটা? এই পিছে রোয়া যাবে আপনার 2.5 বিঘে জমি। হাস্তে হাস্তে হয়ে যাবে। আচ্ছা, 2.5 বিঘে জমি, 2.5 বিঘা জমি রোয়া যাবে। বেশি থাকবে, টার্গেট 3 বিঘে জমি হওয়ার সম্ভাবনা। আচ্ছা, তো শুনলেন তো। এই বীজ কি ধানের বীজ বপন করা হয়েছে? এইটা মিনিকেট ধান। তো শতাব্দী মিনিকেট ধানের বীজ বপন করা হয়েছে। আর কতদিনের মধ্যে বললেন জমিতে চাষ করে? 40 দিন পর এই বীজ উঠিয়ে বোরো ধানের চাষ করা হবে। তো আপনারা শুনলেন চাষির মূল্যবান বক্তব্য। বোরো ধানের চাষ করতে হলে পারে কাদাটা সুন্দরভাবে করার পরে আপনি 4 হাত বাই 4 হাত পর পর একটা করে গোছ ছেড়ে দেবেন। আচ্ছা, 4 হাত বাই 4 হাত করে এইটাই আপনারা রোবেন। আচ্ছা, রোয়ার পরে কি দেখা যাবে, বন্ধু পোকা আর শত্রু পোকা। আচ্ছা, শত্রু পোকা আর বন্ধু পোকা। শত্রু পোকা যদি বেশি হয়, বন্ধু পোকা শত্রু পোকার খেয়ে নেবে। আচ্ছা, আপনার ঔষধ দিতে খুব কম লাগবে। বিনা ঔষধে চাষ হবে। আচ্ছা, ইউনিভার্সিটির মাধ্যমে আমি 6 মাস থাকার পরে এইটাই জ্ঞান অর্জন হয়েছে। আচ্ছা, যে বীজ ধান রোয়ার সময় 4 হাত বাই 4 হাত করে আপনার একটা করে গোছ ফাঁকা রাখতে হবে। আচ্ছা, রাখলে পরে শীষটাও খুব সুন্দর হবে, ফলনটাও ভালো হবে। আচ্ছা, আর ওই জমিতে 1 বিঘে জমিতে যদি দেখা যায় যে আপনার 12 বস্তা ধান হচ্ছে, আর একটা করে গোছ তুলে দিয়ে যে মাঝে মাঝে ফাঁক রাখার জন্য ওটা দেখা যাচ্ছে 15 বস্তা ধান ফলবে। আচ্ছা, তো শুনলাম চাষি ভাইয়ের মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। তো আগামী দিনে নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। বাই।